নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার ছাদ বাগানে আবার নতুন একটা আপডেটস নিয়ে হাজির হতে চলেছি। গত ভিডিওতে আমি আমার স্ট্রবেরি গাছগুলো দেখিয়েছিলাম, সেই স্ট্রবেরি গাছে নানা রকম আপডেট দিয়েছিলাম। আজ আমার এই পুরনো যে পেয়ারা গাছটা আছে সেই পেয়ারা গাছের আপডেট দেব। এই পেয়ারা গাছ থেকে আমি 5-6টা পেয়ারা হারভেস্ট করেছি। সেই পেয়ারাগুলো ছিল একদম সতেজ, বড় সাইজের পেয়ারা। এই পেয়ারা গাছটা আমি গত 8-9 মাস আগে এই একটা 16 ইঞ্চির পটে লাগিয়েছি। এই টবেই গাছটা প্রথম থেকেই আছে। এই টবেই গাছটা যখন প্রথম লাগিয়েছিলাম একদম ছোট ছিল, একটা ছোট্ট কাঠির মতো ছিল। এখন এই গাছটা অনেক বড় হয়ে গেছে। পেয়ারা গাছটাতে অতগুলো পেয়ারা হারভেস্ট করার পরেও 1, 2, 3, এই পাশে 4, 5 এই পেয়ারাগুলো আছে আপাতত। কিছু কিছু নতুন কুড়িও আসছে পেয়ারা গাছে। এই কুড়িগুলোও আসছে। তো পেয়ারা গাছটাতে নতুন নতুন পাতাও ছাড়ছে। এই যে এগুলো পাতা আমি ডালগুলোকে সব প্রুনিং করে দিয়েছিলাম। প্রুনিং করার পরে ছোট ছোট ডালপালা বার হচ্ছে। এগুলোতেও আবার নতুন ডালপালাতে আবার ফুল আসবে, ফল হবে। তো এখন আপাতত এই গাছগুলোতে এই যে কটা পেয়ারা আছে সেগুলো একটু বড় হয়ে যাওয়ার পরে হারভেস্ট করে নিলে গাছটাতে খুব তাড়াতাড়ি ফুল ফল আবার অনেক আসবে। গাছটাতে আমি সার প্রতি মাসে প্রয়োগ করে থাকি। প্রত্যেক মাসে আমি এটাতে নিয়ম করে সার প্রয়োগ করি এবং আমার যে ফাঙ্গিসাইড সেটা প্রত্যেক মাসে আমি প্রয়োগ করি। কিন্তু এটাতে পোকামাকড়ের আক্রমণ সেরকম কিছু নেই। আপাতত পাতাগুলো সব ভালোই আছে। তো আমি সেরকম কিছু পেস্টিসাইড কিছু ইউজ করি না। ফাঙ্গিসাইড প্রতি মাসে একবার স্প্রে করি। অন্য গাছগুলোতেও যেমন ফাঙ্গিসাইড স্প্রে, আমার ফলের গাছগুলোতে যেমন স্প্রে করি, এটাতেও কিন্তু এই একই সঙ্গে কিছু ফাঙ্গিসাইড স্প্রে করি। এখন আমার এই যে কটা পেয়ারা আছে এই কটা হারভেস্ট করব। যখন আমি হারভেস্ট করব সেই ভিডিও আপনাদের সামনে আবার তুলে ধরব। আপাতত এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।